বন্ধুরা, সকালবেলা চলে এসেছি বেলেন হাতে ক্লে আর্টের টেবিলে। আজকে আমি একটা কিছু করব। তো যেহেতু এখন শরতের মরশুম, শরৎকাল, এখন দুর্গাপুজোর একটা আমেজ, তাই আমি মা দুর্গার মূর্তি না, আজকে মূর্তি করব না। মা দুর্গার মুখ নিয়ে ছোট ছোট প্লেটের উপরে আমি 3 ধরনের মোটিভ ইউজ করব। আর খুবই ছোট্ট ছোট্ট প্লেটগুলি করব। আমার এগুলো করতে খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে আমি ছোট্ট করে বেলে নিয়ে আর একটা মাপের কাটিং করে নিলাম। এই যে এই ধরনের ছোট ছোট প্লেট বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে বানাতে আমার খুবই ভালো লাগে। এগুলো গিফট হিসাবে বা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে কিংবা অর্নামেন্টস হিসাবেও ব্যবহার করা যায়, যে যেভাবে ব্যবহার করতে পারে। আমি এই যে মুখগুলো, সুন্দর সুন্দর মুখ আমি বেশ কিছু বানিয়ে রেখেছি, এবং কখনো কখনো একটা মুখ থেকে আরেকটা মুখ মোটিফাইডও করে নিই। তো সেই রকম সুন্দর একটা মা দুর্গার মুখ আমি নিয়ে নিয়েছি। এই মুখটা দিয়েই আমি এই প্লেটটাকে সাজাবো। এই দেখুন, আমি সুন্দর করে প্লেটটাতে মুখটা বসিয়ে নিলাম। এবার আমি এক একটা প্লেটে আমি এক এক রকম ছোট্ট ছোট্ট ডিজাইন দেবো। খুব বেশি ডিজাইন আমি করব না, কিন্তু যেটুকু করব সেটুকুই বেশ সুন্দর লাগবে। তো আমি এখানে একটা ছোট্ট পদ্ম ফুল বানিয়ে নিলাম, ছোট্ট করে পদ্ম ফুল, আর একটু নরম মাটি দিয়ে ঠিক কানের এই পাশটাতে লাগিয়ে দিলাম। এই প্লেটটা যখন কালার করব, পুরো কালার করার পরে এই পদ্ম ফুলটাকে আমি সাদা রাখবো। এতে ভীষণভাবে ফুলটা হাইলাইট হয়, এবং প্লেটটা মুখটাকে হাইলাইট করে এই ফুলটি, আর খুবই সুন্দর লাগে। এবার আমি এখানে একটা ছোট্ট করে পাতা দিয়ে দেব, যে কোনো একটা ফুলের পাতা আমি এরকম ভাবে লাগিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল একটা সুন্দর সাজ। এবারে কপালে ঠিক এই জায়গাটাতে মায়ের ত্রিনয়ন থাকে, তো আমি এখানে একটা ত্রিনয়ন বানিয়ে দেব। এই যে ছোট্ট করে আমি একটা ত্রিনয়ন করে দিলাম। আর যেটা আমার ভুল হয়ে যায়, এখানে একটা পিন আমি লাগিয়ে রাখি। এই পিনটা হ্যাঙ্গিং এর জন্য কাজে লাগবে। এটা যদি কেউ কিছু না, ওটাকে অন্য কোনো প্লেটের উপর ট্রান্সফার না করা হয়, তো এই পিনটাই সাহায্য করবে হ্যাঙ্গিং এর জন্য। আর এই একটা ছোট টিপ বানিয়ে দিলাম, চোখটা একটু ড্রয়িং করে দিলাম। দেখুন, মুখটা বেশ সুন্দর লাগছে। এই হলো আমার মায়ের মৃন্ময়ী মুখ। এমনিতে তো সবাই নানা রকম ক্লে দিয়ে দুর্গা বানাবে, কিন্তু আমার মনে হয় মাটির চেয়ে সুন্দর আর কিছু নেই। তাই এই মুখটা আমার কাছে যথেষ্ট আকর্ষণীয়, যথেষ্ট সুন্দর। আমি এরকম আরো দুটি প্লেট বানাবো, সেই প্লেটগুলো ডিজাইন একটু 19-20 চেঞ্জ করব। যেমন এই যে আমি আরেকটি প্লেট নিয়েছি, এই প্লেটটিকেও আমি সাজাবো। তো আমি এই প্লেটটি একটু অন্যরকম সাজাবো। যেমন এখানে আমি দুটি কানের দুল দিয়েছি, দুটি সীতার দুল, আর একটু ডিজাইন করে দিচ্ছি। আর এখানে আমি একটা ঠিক গলার কাছে একটা ঘন্টার মতো আমি লাগাবো, ছোট্ট দেখে একটা ঘন্টা, যেটা আমি বেশ সুন্দর করে ডিজাইনটা করে নেব। এই যে বেশ একটু শক্ত মাটি দিয়ে আমি বানিয়েছি। আর এই একটা ঝুড়ি লাগিয়ে নিলাম, আর একটু টুল দিয়ে একটু ডিজাইন কাটিং করে নিচ্ছি। এইটা ছোট্ট ঘন্টাটা খুবই ছোট্ট, কিন্তু তো এর ডিজাইনটা বেশ সুন্দর হওয়া উচিত। সবকিছুই খুব নিখুঁত আর খুব সুন্দর হওয়া দরকার। তো এখানে আমি একটা বল লাগিয়ে একটা পিন লাগিয়ে দিলাম। আর এটা বেশ যত্ন সহকারে আমি করব, যাতে কোনো পার্ট খুলে না যায়। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাকে ফলো করেন তারা তো জানেন, আমি পরবর্তী সময়ে এটা শুকিয়ে গেলে অবশ্যই এটা টেরাকোটায় ট্রান্সফার করব। তো কপালের চোখটা আমি এই লাগিয়ে দিলাম, আর এই বাকি চোখগুলো একটু ড্রয়িং করে দিলাম, আর টুলস দিয়ে একটু ছোট ছোট ডট ডট
ব্যাস হয়ে গেছে আমার দ্বিতীয় প্লেট। এবার আমি তৃতীয় প্লেটে আসছি। তৃতীয় প্লেটটা আমি আবার একটু ডিজাইনটা চেঞ্জ করব। ছোটখাটো মোটিভ এদিক ওদিক করলেই ব্যাস হয়ে যায়। কপালে আমি চোখটা লাগিয়ে দিলাম, কারণ যেহেতু মা দুর্গা তো কপালে ত্রিনয়ন মাস্ট। তো এবার আমি এই চোখ দানের পর্ব, এই আমি দুটি চোখ করে দিলাম। আর কপালের চোখটিও আমি, এই হাতের যে পেনটি আমার রয়েছে এটা একটা সরু পেন। তো এই পেনটা দিয়েই আমি সাধারণত চোখের আইবলটা বানাই। এবার আমি একটা টিপ লাগাবো ঠিক মাঝ বরাবর কপালের, এই ছোট্ট করে টিপ। এই টিপটা লাগার সময় একটুখানি যত্ন করে লাগাতে হবে, কারণ অনেক সময় শুকিয়ে যাওয়ার পরে এই টিপটা অনেক সময় খুলে আসে। কিন্তু আমি যেভাবে লাগাচ্ছি আশা করি কিছু খুলবে না। এবার আমি এটা সুন্দরভাবে প্লেটে লাগিয়ে দেব। তো আমি পিছনটা আমি দেখেছি পোড়াবার পরে মাঝে মাঝে আমি যত যত্ন করেই করি না কেন, মাঝে মাঝে দুটো একটা প্লেট থেকে এই মুখগুলো খুলে আসে। যার জন্যে আমার এটা ঠিক করে যত্ন করে কোনো রকম ভুল ত্রুটি না রেখে এখানে পেস্ট করার দরকার। তো এখানে আমি যার জন্য লাগিয়ে নিচ্ছি একটু নরম মাটি, আর ফেস অর্থাৎ মুখবয়বের ধারটাও একটু কাটিং কুটিং করে নিয়েছি, যাতে এই নরম মাটির সাথে সুন্দরভাবে বসে যায়। এই যে বসে গেছে। এবার আমি একটুখানি হাতের আঙুলগুলোর সাহায্যে এগুলো আস্তে করে বসিয়ে নেব। আর এই প্লেটটার আমি যে ডিজাইনটা চেঞ্জ করব সেটা হচ্ছে এখানে একটা লকেট মতো করব, যেটা ঠিক আউলের মতো দেখতে হবে, অথচ গলার নেকের কাজটা বেশ সুন্দর দেখাবে। তো আমি এখানে হাতেই ছোট্ট করে একটা আউলের মোটিভ বানিয়ে নিচ্ছি। এই দুটি হচ্ছে ডানা। তারপরে আমি ছোট ছোট দুটি চোখ করে দেব, আর হাতের যে নাইফ টুলটি আছে সেটি দিয়ে এই ডানার পালকগুলো কাটিং করে দেব। তো এটা আমার এই যে হয়ে গেছে মোটামুটি ফর্ম। এবার আমি একটু চোখ লাগিয়ে নিচ্ছি। চোখগুলি দেখুন ছোট্ট ছোট্ট, কত ছোট্ট ছোট্ট গোল গোল করে আমি চোখ বানিয়েছি। শুধু বসিয়ে দেব, যেহেতু নরম মাটি, খুবই নরম এটা, তো সেখানে এই অবস্থাতে দিলে এটা লেগে যাবে। এই আমি ছোট্ট পেঁচুটার চোখ লাগিয়ে দিলাম। আর এই দেখুন অবশেষে 3টি লকেট আমার হয়ে গেছে, বা 3টি প্লেট হয়ে গেছে। বাই, আবার পরে দেখা হবে পরের ভিডিওয়।